কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে শিব সুন্দর হাসে কেবল শিব সুন্দর হাসে কেবল চরণ প্রেরিত কমলে শিব সুন্দর হাসে কেবল চরণ প্রেরিত কমলে শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে সাধ্যেরও অতীত
যিনি তিনি বিশ্বের মহারানী, সাধ্যেরও অতীত যিনি তিনি বিশ্বের মহারানী, সঙ্গীতেরও রাগরাগিনী, সঙ্গীতেরও রাগরাগিনী, কবির ছবি সেতু দলে, সঙ্গীতেরও রাগরাগিনী, কবির ছবি সেতু দলে, শিব সোহাগী খেপা মাগি, শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি, শিবের বুকে পাটি দিলে। সত্য সনাতনী চিনি 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 চিনি, সত্য সনাতনী চিনি 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 চিনি, ওই তো ভবার মা ভবানী, ওই তো ভবার মা ভবানী, বিরাজিছে গানের তালে, ওই তো ভবার মা ভবানী, ওই তো ভবার মা ভবানী, বিরাজিছে গানের তালে, শিব সোহাগী খেপা মাগি, শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি, শিবের বুকে পাটি দিলে। ভব ঘুরে একটি ছেলে, ভবা পাগলা যাকে বলে, ভব ঘুরে একটি ছেলে, ভবা পাগলা যাকে বলে, ভাসে শুধু নয়ন জলে, ভাসে শুধু নয়ন জলে, মায়ের চরণ পাবে বলে, ভাসে শুধু নয়ন জলে, মায়ের চরণ পাবে বলে, শিব সোহাগী খেপা মাগি, শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি, শিবের বুকে পাটি দিলে, শিব সুন্দর। ভগবান বাংলা কি আজকের আর্ট কম্পিটিশনে ভগবান মা শক্তি আসরের 25তম বর্ষে প্রতি বছরই আমাদের ফাল্গুনের শেষ শনিবারের আগের রবিবার এই আঁকা কম্পিটিশন হয়। প্রত্যেক ছাত্র ও গার্জেনদের বলা হচ্ছে প্রতি বছরই আমাদের মার্চের ফার্স্ট উইকেই রবিবারে এই অঙ্কন প্রতিযোগিতা হয়। আমরা আগে থেকে যোগাযোগ করে উল্টো নদীর উল্টো ধারে পড়ে গেল না খুব হুঁশিয়ার ও মাঝি ভাই, ঠিক ভাবে দেবাও, উল্টো নদীর উল্টো ধারে পড়ে গেল না, উল্টো নদীর উল্টো ধারে পড়ে গেল না। পিছন থেকে ঝড় এলো, দেখতে পাও কি ভীষণ কালো, পিছন থেকে ঝড় এলো, দেখতে পাও কি ভীষণ কালো, একটু ভাই সমঝে চলো, একটু ভাই সমঝে চলো, একটু ভাই সমঝে চলো, খাম খেয়ালি থামা
উল্টো নদীর উল্টো ধারে পড়ে গেল না হুঁশিয়ার ও মাঝি ভাই। ওলট পালট বোঝো না তো কতখানি জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে, জয় মা। যশ প্রসাদাৎ ভগবৎ প্রসাদ यशा प्रसादान गति कुतयपि ध्येयं स्तुवं तस्य यशास्त्रिसन्ध्यं वन्दे गुरौ श्री चरणारविन्दम्। अजानुलम्बितभुजकनकावदातो संकीर्तनैकोपीतरो कमलायताक्षो विश्वंभरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनंदलीलामय विग्रह हे माभदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलिकल्मषनाशाय जाह्नवापतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्तो नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে প্রতিবন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপায়শ্চিতানেন সন্ত্यो বলম বলম। বিলাসী বৈরাগ্যবন্দ পণ্ডিত ধনঞ্জয় সর্বস্ব প্রভুরে দিয়া ভাণ্ড হাতে রয়। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি बोल। श्री भवा पगला महाराज की जय, उनके भवार भवानी की जय। श्री खरदह पानीहाटी सुखचर ग्राम की जय, सुरधनी गंगा की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे। काम क्रोध लोभ मोह मद माश्चर्य दम्भ सह স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করিব হৃদয় রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। কলিযুগ পাবন অবতার সর্বাবতার সার শিরোমণি, পরম আনন্দ কন্দ প্রেম ঘন রস বিগ্রহ, প্রয়োজন অবতার সেই নদিয়া বিহারী, খরদহ বিহারী, শান্তিপুর বিহারী নিতাই গৌর সীতানাথের রহিত কি করুণায় এবং সর্বোপরি শ্রী গুরু বৈষ্ণবের অহৈত কি করুণায় আজ সুরধ্বনি ধ্বনি সন্নিধে খরদহ পানিহাটি এবং এই সুখচর গ্রাম অতীব অতীব পুণ্য এবং পরম পবিত্র ভূমি। সেই সুখচর গঙ্গার সন্নিধ্যে এই পরম পবিত্র শ্রী ভগবত মন্দির প্রাঙ্গণে, এই মন্দিরের প্রাণ ও পুরুষ যাহার উদ্দেশ্যে সমর্পিত এই শ্রী মন্দির ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা মহারাজ। সর্বসাধক জগৎ যারা ভগবত সাধনার ব্রতী হয়েছেন, সাধনার মুখী হয়েছেন, অবশ্যই মহারাজজির নাম শুনলে তাহাকে চিনতে পারেন। অনেকে সৃষ্টিকর্তাকে না জেনেও সৃষ্টিকে ভালোবেসে ফেলে, এরম হয়। কোন দোকান থেকে এনেছে জানি না, কিন্তু খাবারটা সুস্বাদু, সৃষ্টিকে ভালোবেসে ফেলেছে, সৃষ্টিকর্তাকে জানে না। তেমন এই জগতে বহু মানুষ, বহু জীব আছেন যারা হয়তো ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলাকে ব্যক্তিগতভাবে চেনে না বা নাম শুনেছে বা ছবিতে জানে না, কিন্তু তার যে সৃষ্টি, এই কীর্তন, এই ভজন প্রায়শ সাধকগণ গায়। এমন তার মন মাতানো, হৃদয়ে পাগল করা, হৃদয় নিগ্রাণও এই ভজন কীর্তন গেয়েছেন। ভগবানকে পাওয়ার তো অনেক দিক। শাস্ত্র বললেন তাকে পাওয়ার যে দিকগুলো আছে তার মধ্যে নববিধা ভক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই ভগবানের প্রতি যে জীবের আসক্তি থাকবে, আসক্তি থেকে যে তাকে ভজনা করবে, এই ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন 9টা ভক্তি, 9 প্রকার ভক্তি বললেন। নববিধা মানে 9 প্রকারের ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ এই ভক্তি, কৃষ্ণ এবং কৃষ্ণচরণে প্রেম দেবেন। তাহলে কৃষ্ণ পেলেই তো হয়, আবার কৃষ্ণ প্রেমের দরকার কি? আমরা তো কৃষ্ণকে দরকার, প্রেমের দরকার আছে বলে কৃষ্ণকে না পাই ক্ষতি নেই, কিন্তু প্রেমটা দরকার। কেন? কৃষ্ণকে পেলে কি প্রেম বাকি থাকে? বলে হ্যাঁ বাকি থাকে। প্রমাণ? হ্যাঁ আছে। রাবণ রামকে পেয়েছিল, হৃদয়ে প্রেম ছিল না, তাই শত্রু মনে করেছে। কংস কৃষ্ণকে পেয়েছিল, প্রেম ছিল না, শত্রু মনে করেছে। দন্তবক্র, শিশুপাল, অঘাসুর, বঘাসুর, পুতনা সবাই কৃষ্ণকে পেয়েছে, কিন্তু প্রেম ছিল না। তাই প্রেম ছাড়া তাকে পাওয়া না পাওয়া দুটোই সমান। প্রেমটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব দরকার।
তো সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম। আগে কৃষ্ণ বললেন না, প্রথমে বললেন কৃষ্ণ প্রেম, তারপরে বললেন কৃষ্ণ। বলে প্রেমই প্রেমিককে টেনে আনবে। এইটা কার গান, এইটা কার গান, পাশের থেকে ঠাকুরেরই চরণাশ্রিত কোনো ভক্ত যাচ্ছে, সে অত ফলো করলো না, অত খেয়াল করলো না, অত গুরুত্ব দিল না। যেই শুনলো আজও বৃন্দাবনে বাঁশি বাজারে কীর্তন হচ্ছে, ফট করে দাঁড়িয়ে পড়লো। কেন? বলে আরে এটা তো আমাদের ঠাকুরের গান। তার মানে কি? সৃষ্টির দ্বারা সৃষ্টিকর্তার পরিচয় হয়ে গেল। আগে প্রেম, তারপরে প্রেমিক, আগে পাত্র তারপর বস্তু, আগে আসন তারপরে তো আমাদের অতিথি আসবেন। অতিথি এসে দাঁড়িয়েছে, আসন নিয়ে একটা অমর্যাদা হয়ে যাবে। এর জন্য আগে আসন তারপরে অতিথি, আগে পাত্র তারপরে বস্তু, আগে প্রেম তারপরে প্রেমিক, তারপরে কৃষ্ণ। যার সাধনার ধারা যেইরূপ, যে যাকে ইষ্ট বলে মানে তার ক্ষেত্রে তাই হবে, আগে প্রেম তারপরে তার ইষ্ট। যদি কেউ শিবজিকে উপাসনা করে, আগে শিবের প্রতি প্রেম ভক্তি, তারপর তো শিব। আগে তো মা, তার ভক্তি, তারপরে তো মা আসবেন। তো এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন ইত্যাদি করতে লাস্টে আত্মসমর্পণ, সবার শেষে আত্মসমর্পণ। আর সবার প্রথমে বলছেন শ্রবণ, শুনতে হবে, শুনতে হবে, না শুনলে হবে না। বলে না, তুমি তাকে ভালোবাসো না, ভালো লাগে না, চোখে দেখেছো তার নামে বাজে কথা শুনেছ, ওই কানটা আরও খারাপ। চোখে দেখলে অনেক সময় কি মানিয়ে নি, ঠিক আছে হতে পারে, কিন্তু যদি কেউ কান ভাঙায়, বলো ভালোই ছিল, ওর সম্বন্ধে কান ভাঙিয়ে ভাঙিয়ে ওর মন্দির থেকে তাড়িয়েছে, জানো? তার মানে কি কানটা এত খারাপ, চোখে দেখা জিনিসটা খারাপ জিনিসটাও মানুষ ভুলে যায়। ঠিক আছে, মানুষ তো নরদেহ তো হতে পারে, কিন্তু যদি কেউ কান ভাঙানি দেয়, সে না দেখা বস্তুকেও যদি কান ভাঙানি দিয়ে ভাঙায়, তাও নষ্ট হয়ে যায়। তাহলে এই কানের শ্রবণের বড় শক্তি আছে। এখন গুরুদেবকে আমি গুরুরূপে বরণ করেছি, তিনিও আমায় ইষ্টমন্ত্র কানেই দিয়েছেন। সে আমায় ভালোবাসে কি ঘৃণা করে, মুখ দিয়ে দুটো কথা বললে সেটাও কান দিয়ে শুনে বুঝেছি। সে আমায় ভালোবাসে তাই বলেছে আমি তোমায় ভালোবাসি, সে আমায় ঘৃণা করে তাই বলেছে তোমায় আমি দেখতে পারি না, ওইটা কানে শুনেছি। তো এই যে প্রথমেই শ্রবণ বললেন, শুনিলেই হয় বড়হিত। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত রচয়িতা। যেই চৈতন্য চরিতামৃত বাংলা ভাষা জগতের এক অনবদ্য সৃষ্টি, যাকে নিয়ে দিব্যি রিসার্চ হয়, পিএইচডি করা হয়। বাংলা সাহিত্য ইতিহাস নিয়ে যারা পড়েছে, চৈতন্য চরিতামৃত না পড়লে বাংলা বুঝতে পারবে না। ইংলিশ খুব টাফ, একদম না, সব থেকে সহজ ভাষা ইংলিশ। আমরা বলতে পারি না কারণ আমাদের ভাষায় চল নেই, আমাদের মাতৃভাষা নয়। তাহলে সব থেকে পাখা দুটোই বন্ধ করে দাও না, ঠান্ডা লাগছে। তো সব থেকে কঠিন ভাষা কি? বাংলা সব থেকে কঠিন। সংস্কৃত বলছে চল নেই আমাদের, ইংলিশ চল নেই, দরকার নেই। নিজের মাতৃভাষাটাই সব থেকে কঠিন। কিভাবে? এনারা আমার বন্ধু, আমি তুই বলে বলতে পারি, কিন্তু অমর্যাদা হয়ে যাবে তুই বললে, কারণ তারা সাধক। এখানে হয় আপনি, কিংবা খুব জোর হলে তুমি বলতে হবে। একই ভাষা স্থান কাল পাত্র বুঝে প্রয়োগ করতে হবে। আবার ইংলিশ ভাষা প্লিজ সিট ডাউন, বড়দেরও সিট ডাউন বলছি, ছোটদেরও সিট ডাউন বলছি। ভাষার এত তারতম্যতা নাই যেটা বাংলা ভাষায় আছে। তো এই বাংলা বাঙালির গৌরবকেই বাড়িয়েছেন এই চৈতন্য চরিতামৃত। এত সুন্দর এই চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বুঝে বা না বুঝে কেহ, কেউ বুঝুক বা না বুঝুক,
শুনিতে শুনিতে সেহ, শুনতে শুনতে সেও, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসেরও রীতি, শুনিলেই হয় বড় হিত। বলে শোনো, মিষ্টির দোকান চেনো? বলে হ্যাঁ চিনি, ওইখান থেকে মিষ্টি নিয়ে আসো। সে তো চেনে না, বলেছে মিষ্টি নিয়ে এসো। কি মিষ্টি? এই সাদা 4টি সন্দেশ একটা মুখে দিয়েছে, সন্দেশ খাওয়ার পরে দুটো একসাথে দিয়েছে বা একটাই দিয়েছে, বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়েছে, নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে খেতে গিয়ে সন্দেশ কি হয়, গলায় আটকে যায় না? শুকনো মিষ্টি তো গলায় আটকে গেছে, জলের প্রয়োজন। এখন জলটা বলতে পারছে না, ততক্ষণে নাক মুখ দিয়ে ভীষণ খেয়ে গেছে। কিন্তু এটা রসগোল্লা, পান্তুয়া, গোলাপ জামুন বা ছানার জিলেপি, রসের ছানা পায়েস খেলে কি হয়, বলে ছানার সাথে রসটা থাকে, তার জন্য স্মুথলি গলা থেকে নেমে যেতে পারে। সে বুঝে, ওটাও না বুঝে খেয়েছিল, এটাও না বুঝে খেয়েছে। ঠিক চৈতন্য চরিতামৃতের যেই ভাষা, ছন্দ, কথা, অলঙ্কার, শব্দ, এগুলো ঠিক রসবৈষ, রসগোল্লা, পান্তুয়ার মতন। বলে কেন? বলে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে, বলে জানুক না জানুক, রসগোল্লা বা পান্তুয়াটা মধ্যে রস আছে, তাই গলাটা দিয়ে নামিয়ে দিয়েছে। ঠিক চৈতন্য চরিতামৃতই কেন বললাম, বলে বাংলা ভাষার এক অনবদ্য সৃষ্টি। আসলে বাংলা ভাষাটাই এত মিষ্টি। সে মা কালী কালী নাম কীর্তন করুন, দুর্গা দুর্গা বলুন, শিব শিব করুন, কৃষ্ণ কৃষ্ণ করুন, নিতাই নিতাই করুন, যেই ভাষাই বলুন, যাকেই ডাকুন, যেই নামই করুন, একটা গালাগালি দিলেও বাংলা ভাষার মধ্যে একটা আনন্দ আছে। কারণ আগেকার বাংলাদেশের মায়েরা মেয়েদেরকে মেয়ে বলে ডাকতো না, ময়াকার আর একটা শব্দ বলে ডাকতো। ওটা আমরা এখন গালাগালি ধরলেও পূর্বে বঙ্গদেশে, মানে আমাদের পূর্ব বাংলায়, মেয়েদেরকে ওই শব্দ বলে ডাকা হতো। তার মানে তারা খারাপ পেত না। তার মধ্যে আমরা খারাপ ভাবছি, খারাপ বলছি, কিন্তু ওই বাংলা ভাষার একটা গালির মধ্যেও সুন্দর একটা তাল, ল, ছন্দ লুকিয়ে আছে। সেটা পরিবেশনের অভাব। এখন পাতে মিষ্টি দেব, রসগোল্লা দেব, এখন যদি রাত করে ছাড়িয়ে দিই, ভালো লাগবে না। কি করলে তোর খাওয়ার ইচ্ছাটাই উঠে গেল, মানে কে? পাতের পরিবেশনের ঢংটা ভালো না। তুমি অল্প দাও, কিন্তু একটু ভালো করে দাও, ওই একটু পেয়েই তৃপ্তি হবে। এতটা দিলে কিন্তু পরিবেশন ঠিক করলে না, তাতে হলো না। তো গালাগালিটাও শুনতে ভালো লাগে যদি বলার মতন বলা যায়। কারণ সাধক জগতে অনেক মহাপুরুষের সঙ্গে দাস সঙ্গ করেছেন, বিশেষ করে তোমার গুরুদেব। বাবা এমন প্রীতি করতেন, এই আমাদের শ্রীকান্তর গুরুদেব, উনি একজন সাধক জগতে অনন্য মহাপুরুষ ছিলেন, যাকে সেবা সিদ্ধ, মানে কোনো জায়গায় গিয়েছেন, সেই মন্দিরে হয়তো কিচ্ছু নেই ঠাকুরের, উনি ঢুকেছেন মানে ঠাকুরের সম্পত্তি হয়ে যাবে, এই রকম মহাপুরুষ ছিলেন। নিজের মন্দিরে প্রকটে থাকতে ঠাকুরের দাঁত খোঁচানো কাঠি থেকে সোনার থালা পর্যন্ত বানিয়ে গেছেন মুরারি মোহনে। নিজের জন্য কিছু বানায়নি। ঠাকুরের ভোগ লাগবে তাই বছরে 2 দিন বের করা হয়, 3 করি প্রভুর তিথিতে আর রাধা অষ্টমী, জন্মাষ্টমী তিথিতে। সোনার থালা, গ্লাস, বাটি বানিয়েছে ঠাকুরের জন্য। রূপোর থালা, গ্লাস তো আছেই। বলে এগুলো দরকার? দরকার নয়, কিন্তু ভগবান যদি আমাকে দেয়, তার সেবার জন্য কেন করব না? আমার এই আশ্রম চালাতে মাস গেলে 50,000 টাকা খরচা হয়। আমার হাতে 1 মাসেই 50 লক্ষ টাকা আসে। 1 মাসেই 50 লক্ষ টাকা আসছে, 50,000 টাকা মাত্র খরচা হয়। তাহলে ঠাকুরের দরজাটাও রূপোর বানাবো আমি, কেন বানাবো না? দক্ষিণেশ্বরী মায়ের মতন আমি ঠাকুরের সিংহাসন বানাবো কেন? বলে আমার এত টাকা রাখবো কোথায়? তাকে দেখেই তো আমায় দিচ্ছে, আমার কোনো গুণ নেই, আমার কোনো গুণ নেই। এই কারণেই তো সাধকদের পাগল বলে। কেন বলে? বলে তারা নিজের কথা ভাবে না। তারা কার কথা ভাবে? নিজের থেকেও নিজের যিনি, তার কথা ভাবেন। বুক চিরে বুকে গোড়া যতনে রাখিব, বিরলে বসিয়া গোড়া রূপনি রাখিব। প্রত্যেক সাধকরা আপনিষ্ঠকে বুক চিরে বুকের এমন জায়গায় রেখে দিয়েছেন, তাকে এমনভাবে ভালোবাসে, মনে করে পৃথিবীর সব থেকে দামি বস্তুটা এনে যদি তার চরণে ফেলতে পারতাম, তাহলে জীবনটা সার্থক হতো। তাই তো সাধকরা চিন্তা করে, আমার ঠাকুরের পিছনে যদি চন্দ্র সূর্য সোনার উপর নয়, সত্য সত্যিই চন্দ্র সূর্য দিয়ে পিছনে একটাই করা যেত, আরও ভালো হতো। এই যে সাধকদের পাগলামিটা কেন? বলে নিজেকে ভুলে গিয়েছেন।
আত্মারামস্য মনয়, আত্মারামস্য মনয়। তিনি তাকে ধরে রেখেছেন, তাকে চিন্তা করতে করতে দেহ বিস্মৃতি হয়ে গেছে। একদম শেষ অবস্থা, অপ্রকটের এক মাসও নেই তো তোমার গুরুদেব। চোখ মুখ ফুলে গিয়েছেন, কাউকে চিনতেও পারে না। সাথে থাকেন এক মহাপুরুষ, বৃন্দাবনের এক মহাপুরুষ, তার সব থেকে কাছের যে শিষ্য, যাকে সব দায়িত্ব দিয়েছেন মন্দিরের, সেও কাছে গেছেন, বাবা করে ডাকছে, চিনতে পারছে না। কে তুমি? অনেকক্ষণ পর, কে তুমি, কে তুমি, কে তুমি, বারে বারে জিজ্ঞেস, কে তুমি, কে তুমি? আমি সুবল। কে তুমি? আমি সুবল। চিনি না, যা, গালি দিয়ে দিল। যেই চোখটা একটু বন্ধ করেছেন বা কিছু, ওনার কানের কাছে গিয়ে বলছে, বাবা, সারা নেই। আপনার ইষ্টদেবের নাম কি? হাত জোর করে বলছেন, শ্রী শ্রী রাধা মুরারি মোহন। আপনার গুরুদেবের নাম কি? শ্রী শ্রী 108 কোটি গোস্বামী প্রভুপাদ। এনারা হচ্ছে প্রকৃত পাগল আর সাধক। সব ভুলেছে, তাকে ভোলেনি। কেন সব ভুলেছে? বলে এনাদেরকে মনে রাখবার জন্য সব ভুলতে হয়েছে, নাইলে আপন আপন স্থানে পীড়িতি সকলি টানে ভক্তি পথে পরয় বিগতি। সৌরভ, তুমি আমার বাড়ি আসো। বলে আমার বাড়ি আসো? বলে আসল ঠাকুরের সেবা ছেড়ে যদি সবার বাড়ি বাড়ি ঘুরতে যাই, তাহলে আমি সাধক হয়ে মন্দিরে এসেছি কেন? তাহলে তো রাস্তায় ঘুরে বেড়ালেই ভালো হতো, ডেকে ডেকে লোকের বাড়িতে খেতাম। যার জন্য পাগল হয়েছি, আগে তাকে দেখতে হবে। যার জন্য সংসার ছেড়েছি, ধর্মসভায় যাব, যেতে হবে, মন্দিরকে পরিচালনা করতে গেলে, যোগাযোগ রাখতে গেলে, কিন্তু ঠাকুরের সেবাটা বাদ দিয়ে নয়। যদি এখন মন্দিরে কেউ না থাকে, আমার ধর্মশালা সবাই অ্যাটেন্ড করতে হবে, বলে করবো, আগে ঠাকুরের সেবাটা দিয়ে নিই, তারপরে 2 মিনিট ওখানে দেরি হোক, কিন্তু আমাকে ডেকেছে তো এই ঠাকুরের জন্যই। এই মন্দিরে থাকি, আশ্রমে থাকি, আশ্রমের দায়িত্ব পড়েছে, তার জন্যই তো। তাহলে আশ্রমের যার সেবার জন্য এসেছি, তার সেবাটা গৌণ করে রেখে যদি নিজেকে প্রকাশ করতে যাই, তাহলে কার সুখ হবে? বলে আমার সুখ হবে বটে, কিন্তু তার সুখ হলো না। তাকে সুখ দেওয়ার জন্যই তো এখানে আসা। তাই এই যে বিশেষ এগুলো চৈতন্য চরিতামৃত না পড়লে, মানে আমার ঠাকুমা উনি বলতেন, বলে আমরা পূর্ববঙ্গের মানুষ ছিল, কয় বাঙালি গো ঘরে যদি চৈতন্য চরিতামৃত না থাকে, তাহলে এরা বাঙালি না। বলে হিন্দু গো ঘরে যদি এটা ভাগবত না থাকে, তাহলে এরা কিসের হিন্দু? আর যারা সনাতনী, হ্যাঁ গো ঘরে যদি তুলসী না থাকে, তাহলে কিসের সনাতনী? মানে আমার আগেকার মানুষ তো, তাদের ভাবনাটা যে প্রত্যেক গৃহস্থ ঘরে চণ্ডী, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত আর গীতা, এই 5টা পড়তে পারি বা না পারি, চণ্ডী, রামায়ণ, মহাভারত, গীতা, চৈতন্য চরিতামৃত, অন্তত যারা বাঙালি চৈতন্য চরিতামৃত। ভগবানের চরিত্র পড়ার দরকার নেই, ভাষার মাধুর্য জানবার জন্য, নিজের চরিত্রকে তুলে ধরবার জন্য, এত সুন্দর। সেইখানেই বলছেন যে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। জানতো না রত্নাকর দস্যু, বুঝেও নি, মরা 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 করতে 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 রাম 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 হয়ে গেছে। বোঝে না, না বুঝেই করেছে। বুঝলে হয়তো বেশি ডিজাইন করে করতে গিয়ে এদিক ওদিক অপরাধ হয়ে যেত। না বুঝে করাটাই ভালো, বেশি বুঝতে গেলে সমস্যা হয়ে যায়। তাকে বুঝতে হবে আমাকে, তাকে বোঝার জন্যই এত কলকবজা করা, এত কাণ্ড, এত ক্রিয়া। ঠাকুর রামকৃষ্ণদেব নিজের পৈতেটা পর্যন্ত ফেলে দিলেন, বলে ভক্তির প্রাবল্যতাই যদি মুখ্য হয়, তাহলে এই দেহদৈহিক আদি সম্বন্ধ বৃত্তি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শুদ্ধ, তাহলে কি শূদ্রের তিনি নন? তাহলে কি ক্ষত্রিয়র তিনি নন? তাহলে কি বৈশ্যের তিনি নন? নাকি ছুতরের তিনি নন, মেথরের তিনি নন? শুধুই কি ব্রাহ্মণের? বলছে না, ভগবানের মুখ থেকে যদি ব্রাহ্মণের সৃষ্টি হয়, চরণের থেকে শূদ্রের সৃষ্টি। এই ভগবান দাঁড়িয়ে থাকলে মুখ উঁচুতে থাকে, চরণ নিচুতে থাকে। এই ভগবান যখন শুয়ে থাকে, তখন চরণও যেই লেভেলে, মুখও সেই লেভেলে। এই ভগবানের কাছে শূদ্রও যা, ভগবানের কাছে ব্রাহ্মণতা। কারণ ভক্তির প্রবলতা যেখানে অতীব উদ্গারিত হয়ে বিশাল রূপ ধারণ করেন, সেখানে জাতপাতের বালাই মানে না। এর জন্য ভাগবতের একটা প্রসঙ্গে ভক্তচরিত্রে বলে, কি করিবে বরণকুল, যে কুলে জন্ম হোক না কেন, কেবল ভকতি মূল। যেই কুলেই জন্ম হোক না কেন, ভক্তিটাই মুখ্য। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরাজ। সে তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রও নয়, কপিকুল।
কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকতরাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। রাক্ষস কুলে জন্ম নিয়েছে বিভীষণ, সে রামের সঙ্গে গিয়ে সভা করছে। বলো না কি কুল বিদুরের ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘর। কি কুল ছিল বিদুরের, তাও তো কলাটা খেলো না, গিয়ে খোসাটা খেয়েছে। তাহলে এখানে ভক্তির বশ্যতা। ঠাকুর আমাদের কি দিয়ে গেছেন বলে সরলা ভক্তি। ওনার সাধনে কি আছে? এই যে আপনাদের মন্দিরের যে আরতিটা আমার একটু অন্য রকম লাগে, বেশ এইটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। গোড়ামি নেই যে এইটাই করতে হবে, না, সনাতন ধর্মের বিভিন্নতা সব প্রকাশ করতে হবে। কেন এরকম দুহাত দিয়েই বলছে এটা পাগলের পাগলামি, আমি পাগলের পাগলি মায়ের পাগল সন্তান। আমার কাছে মা তুমি আছো, আমার ভয় কি আছে, আমি মনের সুখে আনন্দ করছি, তোমাকে দেখাচ্ছি। এই যে একটা ধারণা, এটা আমি আমার মতন করে বলছি, তোমরা কীভাবে করো আমি জানি না। মানে এই যে দুই হাত ধরে, তোমার জন্য দু হাত ধরে ঘন্টা কি বাজাবো, চতুর্দিকে কোলাহল তো শুনতেই পাচ্ছ, এই হাতটা দিয়েও তোমাকেই নিমন্ত্রণ করি, এই হাত দিয়েও তোমায় আরতি করি, দু হাতেই আরতি হচ্ছে। বলে এটা তো ঠিক না। বলে কে বলেছে ঠিক না? আমরাই কীর্তনে গাইছি, একটা কালী কীর্তন আছে না, কালী কখনো নারী কখনো পুরুষ, তবে কখনো পীত কখনো শ্বেত কখনো নীল ও লোহিত রে। তিনি কখনো নীল কখনো লাল কখনো সাদা। তিনি কখনো শৈবের কাছে মা কালী শৈবের মতন করে উপাসনা করছে, মা যখন শাক্তের কাছে যাবে বলি দিয়ে উপাসনা করবে, মা যখন বৈষ্ণবের কাছে যাবে সে মা বৈষ্ণবরা মাকে তুলসী দিয়েই ভোগ দেবে। কারণ তিনি কখনো শ্বেত কখনো লোহিত কখনো লাল ও পীতরে। তিনি যখন যার কাছে গেছেন তিনি তার ভাবে আসক্তি হয়েছেন, কারণ ভক্তিই মুখ্য। তাই ঠাকুরও আমাদের ওই সরল উপাসনা দেখালেন। কি করলেন? তার চিত্তের প্রাণের ভিতর থেকে আকুলতাকে বাড়িয়ে তিনি ভজন গাঁথলেন, ভজন কীর্তন করলেন। ওনার যে গাওয়া ভজনগুলো কত সুন্দর, প্রাণ নিগ্রহ। আমি মনে আছে, আমি তখন অনেক ছোট, তখন মন্দির এইখানে ছিল, এইটা মন্দির ছিল, প্রায় সময় আসতাম। কাঠিয়াওয়া মন্দির এখানে, আর এই সারদা মায়ের মন্দির এখানে একটা আছে স্কুল, ওইটা নতুন হয়েছে মাত্র, নতুন গঙ্গার দিকে মুখ করে নতুন হয়েছে, তখন তার আগে ছিল না। ওই দিকে ভোলানন্দগিরি আশ্রম আছে, একটা রাধে মায়ের আশ্রম বলে এক মা ছিলেন বৃদ্ধা, আমি ওনাকে দর্শন করেছি, বিশাল জ্বর ছিল মাথায়, খুব স্নেহ করতেন। তো ওই মায়ের কাছে গেছি খুব ছোট থেকে, তখন দীক্ষা আদি হয়নি। তো এখানে একদিন এসেছি দোলের পরে বা এই উৎসবেই মনে হয়, তখন এই জায়গাটাই নিচু ছিল, মন্দির এখানে ছিল না, এখানে স্টেজ করে প্যান্ডেল করে গান হচ্ছে, কেউ একজন গাইছে আমার গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। আমি ছোটবেলা থেকে একটু নিতাই গৌরের প্রতি দুর্বল, আমি বাহ মায়ের এখানে এসেও গৌরাঙ্গ লাল, আমি দাঁড়িয়ে গেছি শুনছি, পুরো কীর্তনটা শুনলাম, তখন অনেক ছোট, চলে গেলাম। এই যে কীর্তনের দ্বারা, গানের দ্বারা, সঙ্গীত সাধনার দ্বারা ভগবানকে যে সব থেকে আগে পাওয়া যায়। তাই যে কোনো সাধনার মধ্যে বর্তমানে সংকীর্ণতা উঠে গিয়ে সংকীর্তনতা চলে এসছেন, যে কোনো সাধনায়। এটা কবে থেকে হয়েছে? ঠিক আজ থেকে 534 বছর আগে থাকতে। কেন? ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই নদিয়ার নিমাই যেদিন জন্ম নিয়েছিল, তার আগে কীর্তন ছিল। এই কথাকেও কীর্তন বলে, কথারূপী কীর্তন, মানে তার গুণ গাওয়া। এই পাঠটা, এটাকে কি বলে? কীর্তন বলে না? বলে হ্যাঁ, এটাও কীর্তন, এটা কথারূপী কীর্তন। কিন্তু সংকীর্তন কাকে বলে? বলে 10 5 মিলে সব ঘরেতে বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়ে কেশো সংকীর্তন, সবাই মিলে যে কীর্তন করব। তাই চৈতন্য মহাপ্রভু এসে করলেন কি? চতুর্দিকে এই প্রেমের বন্যা বওয়ালেন। জাত পাত কি হবে, ধুয়ে জল খেলে কি হবে? আগে মানুষ হও, সভ্য হও, ভদ্র হও, তারপরে ভক্ত হবে, তারপরে সাধক হবে। বৈষ্ণবতা অনেক দূরের কথা, ছেড়ে দাও। দূরের কথা না বৈষ্ণবতা? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, আমি তো তোমাকে দেখে দণ্ডবত করিনি, তাহলে আমি কিসের বৈষ্ণব? সত্যিই তো করিনি। হয়তো মনে করছি ও তোমার বিষয়, ওকে নিয়ে একটু হাসাহাসি করলাম, আবার ওকে বললাম বলো না, রেগে যাবে। সত্য কথাই, মনে করো যে ব্যাসাসনে বসে বলছি না, এটা আমার স্বভাব। সত্য বলতে ডরাই না, তাদের মার খাবো, লোকে দুটো খারাপ কথা বলবে, কিন্তু সত্যের পথে চলতে হবে। জীবনে দুটো বন্ধু কম থাক, কিন্তু দুমুখওয়ালা সাপ না থাকুক জীবনে। দুটো বন্ধু কম থাকুক, ক্ষতি নেই,
যাকে নিয়ে বেঁচে আছি আত্মারাম, এই আত্মা ভিতরে থেকে যেন আমার ভুলগুলোকে শুধরে দিয়ে আমাকে সৎপথে চলার শক্তি দান করেন। আজকে এতক্ষণ আমাদের ভাগবত পাঠ করে শোনালেন সুমধুর কণ্ঠে শ্রী তমল সিকদার। তিনি আরও 2 দিন পাঠ করবেন, আগামী দিনও করবেন। আমরা তার জন্য অপেক্ষায় থাকব।